বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এবার দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে একটু ভাজা ভাজা হোক। দেখুন, তেলের মধ্যে একদম শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি বন্ধুরা। দেখেছো, শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা না হলে না, মানে একটু লাল না হলে ভালো স্মেল বেরোবে না। ওদিকে শুকনো লঙ্কাটা হচ্ছে, আর এদিকে দেখো আমি রুটি সেঁকছি। এই যে দেখো, এইবার এর মধ্যে দিয়ে দেব একটু হিং, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে, আর দেব দেখো আদা, কটা কাঁচা লঙ্কাও আছে, দিয়ে দিই এর মধ্যে। আর কি দেবো বন্ধুরা, কি দেবো গো, এবার দেব হলুদ, আর দেব নমক। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার কি দিচ্ছি দেখো, এবার প্রেসার ধরে ঢেলে দেবো। ডাবটা এখনো দিইনি গো বন্ধুরা, আমার এই হাতে ব্যথার জন্য না প্রেসার চাকাতেই পারি না। এই দেখো, আজকের মাসের শেষ, এখন মাসের শেষ, বুঝতে পারছো, ঘরে সব বাড়ন্ত ম্যাক্সিমাম। তা কী করবো, মাসটা তো একটু চালাতেই হবে ঠিক এ করে। তাই আজকে ঘরে ঘুগনির মটর ছিল, ঘুগনির মটর ভিজিয়ে দিয়েছিলাম। এই যে, আর আলুটাও মটরের সাথে আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। চলো এটা ভালোভাবে ফুটুক, তারপর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। আমি এটা না অন্যরকমভাবে করবো ভেবেছিলাম ঘুগনির মটরটা, কিন্তু উপায় নেই, ঘরে টমেটো ফমেটো সবই বাড়ন্ত, কেন শেষ তো বলতে নেই, বাড়ন্ত। বন্ধুরা, আলুগুলো তো এরকমভাবে রয়েছে, আমি কি করবো, এই হাতাটা দিয়ে পড়ে গেল, তাই এই যে এই যে এই আমরা ভাবি যে কটা দিন একটু এরমভাবেই চালিয়ে নেব, আমরা মেয়েরা ভাবি, যারা বাড়ির গৃহিণীরা ভাবে যা আছে। এবার বন্ধুরা, এর মধ্যে দেবো আমি
আর একটু ঝোলটা আমি আর একটু শুকাবো, ঠিক আছে? তারপর দিচ্ছি কি দেওয়ার। আর বন্ধুরা, কালারটা এরকম এসছে কারণ আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, দেখলেনি তো। এবার দেব গরম মশলা। এবার দেব ঘি। সর্বশেষ গ্যাসটা অফ করে এই যে দিয়ে দেবো এবার আমি ভাজা জিরে গুঁড়োটা। এটা গ্যাস অফ করে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, ওই জন্য আমি এটা দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার একদম হয়ে গেল টেস্টি টেস্টি ঘুগনি। চলুন, একদম সাদামাটা এই ঘুগনিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন, আজকের মতন এখানেই, টাটা।